আমি এক জায়গায় আছি বিকালে মহান পার্টি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ৫৩ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের ৫৩ বছর প্রতিষ্ঠা বার্ষিকী পার্টির সিনিয়র সদস্য সহযোদ্ধা সভাপতি মঞ্চে উপস্থিত রাঙামাটি পার্বত্য জেলার সাবেক এমপি আমাদের মহান পার্টি সভাপতি শ্রী পুষাতন তালুকদার এমপি পুষাতন তালুকদার মহোদয়, উপস্থিত আছেন মহান পার্টি আরেকজন সিনিয়র সদস্য আমাদের পার্টি ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আজকে উদ্বোধক শ্রী সাধুরাম ত্রিপুরা মিল্টন, উপস্থিত আছেন ছাত্র জীবনের সহযোদ্ধা শ্রী অ্যাডভোকেট মোহাম্মদ দেওয়ান, আমাদের পার্বত্য এলাকার একমাত্র সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পরে যিনি আদিবাসীর অস্তিত্ব সংরক্ষণের লড়াইয়ে সামিল হয়েছেন আমাদের আর একজন পার্বত্য এলাকার অগ্রগামী বয়োজ্যেষ্ঠ সুশীল ব্যক্তিত্ব প্রকৃতি রঞ্জন চাকমা, হিউম্যান ফেডারেশনের সভানেত্রী শান্তি দেবী পঞ্চঙ্গা। আমাদের মাঝে উপস্থিত আছেন পার্বত্য এলাকার অগ্নিকন্যা নামে খ্যাত আঞ্চলিক পরিষদের সম্মানিতা সদস্য শ্রীমতী মানবীলতা চাকমা। আমাদের মাঝে উপস্থিত আছেন যেই পরিবার স্বাধিকার অধিকার আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য লড়াই শুরু করেছিলেন, লড়াইয়ের বীজ বপন করেছিলেন আমাদের কৃষি বড় বোন চিত্ত কিশোর চাকমার বড় কন্যা পিসিমা। উপস্থিত আছেন ৯০-এর দশকের আর একজন সংগ্রামের প্রতীক এমএলআমা ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা সহ পার্টির উপদেষ্টা ডক্টর কনিষ্ঠ দেওয়া চাকমা এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আর একজন পার্টির সিনিয়র সদস্য কল্পনা দি। বিভিন্ন জেলা থানা ইউপি থেকে আগত আমাদের পার্টির সংগ্রামী বন্ধুরা, আপনাদের সকলকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। আমি আমার বক্তব্য শুরু করার পূর্বে এই পার্টির জন্মলগ্ন থেকে যারা আত্মহুতি দিয়েছে, যারা শ্রম দিয়েছে, এই পার্টির জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, পঙ্গুত্ব জীবন বরণ করেছেন, এখনো অমানসিক পরিশ্রমের কষ্টের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন, আমাদের শহীদ পরিবার, আমাদের পার্টির সদস্যের পরিবার, পঙ্গুত পরিবারে যারা বরণ করছেন, তাদের সকলকে পার্টির পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সংগ্রামে বন্ধুরা আমার, পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে চিহ্নিত করতে না পারার কারণে খাগড়াছড়ির লোকেরা বলতেন পার্বত্য এলাকার সমস্যা কলাগাছ ধরনের, রাঙামাটির লোকেরা বলতেন পার্বত্য চট্টগ্রামের সমস্যা অর্থনৈতিক সমস্যা, বান্দরবনের লোকজন বলতেন পার্বত্য এলাকার সমস্যা সাংস্কৃতিক সমস্যা। সেই সময়কালে দেখলাম চেঙ্গি, শঙ্খ নদী, মাতামহুরী এবং এই কর্ণফুলী নদীর বিধুত নদীর অবহিতায় যে সমস্ত গ্রামে জনগণ বসবাস করছেন, তাদের মধ্যে একদিকে কুসংস্কার আর অন্যদিকে পার্বত্য এলাকার মানুষের মধ্যে টাকার চুরি, স্বাধীন ব্যভিচার সর্বোপরি পার্বত্য চট্টগ্রামের টোটালি নেতৃত্বের অনুপস্থিত ছিল। সেই মুহূর্তে অন্যদিকে পার্বত্য চট্টগ্রামের
ভিন্ন ভাষাভাষী জুম্ম জনগণ যুগ যুগ ধরে নির্মমভাবে নিপীড়িত ও শোষিত হয়ে আসছে। স্বাধীন রাজার আমলে, ব্রিটিশ সাম্রাজ্যবাদের রাজত্বকালে, পাকিস্তানের শাসন আমলে, অধুনা বাংলাদেশের সময়ে কোন কোন কালে জুম্ম জাতির শাসক গোষ্ঠীর নিপীড়ন, বঞ্চনা, শোষণের নগ্ন হাত থেকে রেহাই পায়নি। স্বাধীন রাজার আমলে সামন্তবাদের নির্মম নির্যাতন, নিপীড়ন ও ব্রিটিশ শাসন আমলের রাজত্বকালে উপনিবেশিক নিপীড়ন, শোষণ, পাকিস্তান আমলের সেই অবস্থা ছিল। এবং বাংলাদেশ আমলেও আমরা নির্যাতিত হয়েছি, অত্যাচারিত হয়েছি। বাংলাদেশ সরকার আমাদেরকে বলেছে তোমরা বাঙালি হয়ে যাও। সেই বাস্তব অবস্থায় 70 সালে এবং 72 সালে নির্বাচন পরিচালনার কমিটি এবং পার্বত্য এলাকার জনগণের ঘুম পাড়ানোর গান তিনি গাইয়ে চলেছেন আমাদের প্রয়াত নেতা ML লারমা। তার নেতৃত্বে 1972 সালে 15 ফেব্রুয়ারি এই রাঙ্গামাটিতে একটি সিনেমা হলে পার্বত্য চট্টগ্রাম জনসংযোগ সমিতির প্রতিষ্ঠা হয়। 7 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন প্রয়াত নেতা ML লারমা। বর্তমান নেতা জ্যোতিরেন্দ্র বুধুবিয়া লারমা খাগড়াছড়ি থেকে যিনি MP নির্বাচিত হয়েছিলেন এবং জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, তিনি হচ্ছেন জ্যোতির্লাল ত্রিপুরা মংসানু চৌধুরী। এবং এই পার্বত্য এলাকার আর একজন সংগ্রামী বন্ধু হরিকৃষ্ণ চাকমা, পঙ্কজ দেওয়ান এই 7 সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি করেছিল। তার একই বছরের জুন মাসে একটি পূর্ণাঙ্গ কমিটি করা হয়। PK রাজাকে সভাপতি করে আমাদের প্রয়াত নেতা ML লারমাকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি করা হয়। এই কমিটি 1975 সাল পর্যন্ত চলমান ছিল বাস্তব প্রয়োজনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জন্য। তার গণতান্ত্রিক সমস্ত পদ বন্ধ হওয়ার পরে এই পার্টির আন্দোলনে চলে যায়। আন্দোলনে যাওয়ার পরে 1977 সালের ML লারমাকে সভাপতি করে আর একটি পার্টি গঠন করা হয়। সংগ্রামের সাথী বন্ধুরা, সেই তখন থেকে পার্বত্য চট্টগ্রামে জুম্ম জনগণ এই পার্টি প্রতিষ্ঠা করার পেছনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র সমিতি বিশাল অবদান ছিল। ওই সময়কালে উষাতন তালুকদার, পুরেন্দু চাকমা, গৌতম চাকমা সহ কল্পনাধীরা সেই সময় তেজদীপ্ত তরুণ যুবক ছিলেন। তাদের সহযোগিতায় এই পার্টির গঠন করা হয়। এই পার্টির দীর্ঘ বছর আন্দোলন সংগ্রামে আমাদের মাঝ থেকে আমরা হারিয়েছি ML লারমাকে। ML লারমার সাথে আরো 8 জন সহযোদ্ধাকে আমরা হারিয়েছি। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি একদিকে তার গঠনতন্ত্রকে সামনে রেখে সাংবিধানিকভাবে লড়াই করেছে। সাংবিধানিকভাবে লড়াইয়ের পথ যত বন্ধ হয়ে যায়, রাইফেলের কাঁধে নিয়ে জনসংহতি সমিতির লড়াই করেছে। শেখ মুজিবুর রহমান আমলে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী MA মান্নানের কাছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ওই সিনেমা হলে, ইন্দ্রপুরীর সিনেমা হলে যখন আহ্বায়ক কমিটি গঠন করা হয়, 3 পার্বত্য জেলা থেকে তখনকার গুণীজন বুদ্ধিজীবীরা এসেছিলেন। তাদের সমন্বয়ে 4 দফা বিশিষ্ট একটি রেজলিউশন পাস করা হয়। এই 4 দফা MA মান্নানের কাছে দেওয়া হয়। MA মান্নান পরামর্শ দেন শেখ মুজিবের সাথে আলোচনা করার জন্য। শেখ মুজিবের কাছে এই 4 দফা দিলে শেখ মুজিব তৎকালীন অত্যন্ত আপত্তিকর ভাষায় বলছিলেন, লারমা তুমি মনে করো না তোমরা আছো এখানে 5-6 লাখ মাত্র, তোমাদেরকে সংখ্যা লঘু করতে আমার সময় লাগবে না। এভাবে হাতের মুঠুরে আওয়াজ করে বলেছিল, তোমাদেরকে ধ্বংস করতে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ দিয়ে তোমাদের অস্তিত্ব ধ্বংস করবো। সংগ্রামের সাথী বন্ধুরা, তখন ML লারমার সহযোগী পার্বত্য চট্টগ্রামের গোটা বিশ্বের যারা মানবতাবাদী, যারা প্রগতিশীল, নিপীড়িত নির্যাতিত বন্ধু, তারা বলেছিল, লারমা তোমাকে যুদ্ধ করতে হবে, অস্ত্র হাতে লড়াই করতে হবে।
যার কারণে অস্ত্র হাতে লড়াই করতে বাধ্য হয়েছিলাম। বন্ধুরা আমার, তারপরে জিয়াউর রহমান আসলেন। জিয়াউর রহমানের সময়ে খাগড়াছড়ি থেকে নির্বাচিত উপজেলার চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংঘ সমিতির নেতৃত্বের সাথে যোগাযোগ করা শুরু করলেন। বৈঠকের জন্য, রাজনৈতিক সমস্যার সমাধানের জন্য আমাদের মহান পার্টির পক্ষ থেকে এমএলএরা প্রশ্ন করলেন সরকারকে, এই যে উপজেলার চাকমা যে যোগাযোগ করছে, এটা কি সরকারের স্বীকৃত কমিটি নাকি এইটা সরকারের স্বীকৃত ব্যক্তি? সরকার অস্বীকার করলেন, বললেন উপজেলার লামা সরকারের স্বীকৃত নয়। তারপর বৈঠক বন্ধ হয়ে যায়। এরপর আসলো এরশাদ সাহেব। এরশাদ সাহেবের আমলে ও 6 বার বৈঠক করলেন কর্নেল ইব্রাহিমের নেতৃত্বে, আর আমাদের পার্টির পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছিলেন পার্টি নেতৃত্ব। এরপর আসলো খালেদা জিয়ার আমল। খালেদা জিয়ার আমলে কর্নেল অলির নেতৃত্বে মূল কমিটি 6 বার বৈঠক করেছিল। খালেদা জিয়ার আমলে রাশেদ খান মেননকে উপকমিটি করে 7 বার বৈঠক করা হয়েছিল। এরপরে আসলেন হাসিনা সরকার। হাসিনা সরকার যাতে পার্বত্য চট্টগ্রামের সমস্যা রাজনীতির সমাধান করতে পারে, তার জন্য আমরা তখন পাহাড়ি ছাত্র পরিষদ, পাহাড়ি গণপরিষদ, ইউনিয়ন ফেডারেশন, এই যে বিজয় কেতন দাদা আছেন, আমরা সকলে আছি। পার্টির পক্ষ থেকে আমাদের কাছে মেসেজ দেওয়া হলো বীর বাহাদুর, দীপঙ্কর এবং কল্পনা রঞ্জনকে ভোট দিতে হবে। আমরা কোনো প্রশ্ন করলাম না। প্রধানেন্দুর বাড়িতে একটি বৈঠক হলো। দীপঙ্কর তালুকদার শুধুমাত্র 4700 টাকা আমাদের হাতে তুলে দিলেন, বললেন তিনি নির্বাচন করবেন। আমরা স্বাগত জানালাম। কিন্তু তারপরে ইতিহাস, বীর বাহাদুর, দীপঙ্কর, কল্পরঞ্জন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির প্রক্রিয়া থাকলেও পার্বত্য চুক্তির বাস্তবায়নের আমাদের পার্টির সাথে, পার্বত্য চট্টগ্রামের যুগ্ম জনগণের সাথে, বাংলাদেশের প্রগতিশীল মনা চুক্তির সাথে তারা বেইমানি করেছে, প্রতারণা করেছে। এই মাসুল তাদেরকে অবশ্যই পেতে হবে। সংগ্রামী বন্ধু আমার, আমরা ইতিহাস যখন পর্যালোচনা করি যে খন্দকার মুস্তাফা ব্যতীত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সকল সরকারের সাথে বৈঠক করেছে। সকল সরকারের সাথে বৈঠকের মধ্যে পার্বত্য এলাকার শান্তি আনয়নের প্রচেষ্টা চালিয়েছে। বর্তমান সরকার প্রথমে বলা হলো পার্বত্য চট্টগ্রামের চুক্তি বাস্তবায়ন করবে রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক সরকার। সংগ্রামী রাঙ্গামাটিবাসী, উপস্থিত পার্টির কর্মীবৃন্দ, আপনাদের সামনে পার্টির পক্ষ থেকে যে কথাটি বলতে চাই, আমরা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বর্তমান সরকারকে ইতিবাচক এবং নেতিবাচক দুইভাবে বিশ্লেষণ করতে চাই, গান্ধীর ভাবে বিশ্লেষণ করতে চাই। এই সরকার আমাদের পার্বত্য চট্টগ্রামের চুক্তি বাস্তবায়ন, চুক্তি বর্ষপূর্তি দিবস পালন করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আমরা স্বাগত জানাতে চাই। এই সরকার এসে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবেশন করেছে। আমরা এটাকে স্বাগত জানাতে চাই। এই সরকার প্রধান উপদেষ্টা যখন তার প্রথম বক্তব্য দিলেন জাতির উদ্দেশ্যে, তিনি আদিবাসী হিসাবে স্বীকৃতি দিয়েছে, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করার জন্য কথা বলেছে। এই পার্বত্য চট্টগ্রামের কল্পনা চাকমা সহ যারা গুম হয়েছে, যারা বিভিন্ন সময়ে মিথ্যা মামলা খেয়েছে, সেই মিথ্যা মামলা, গুম, অপহরণ, সেটার বিরুদ্ধে আন্তর্জাতিক মানের একটি তদন্ত কমিটি গঠন করার জন্য আশ্বাস দিয়েছিল। সেটাকে আমরা স্বাগত জানাই। কিন্তু বন্ধুরা আমার, এই সরকার আসার পরে যেখানে ইউপিডিএফ এবং এখানে স্টাটলাররা সাহস করে নাই, একটি বিশেষ মহলের ফাঁদে পা রেখে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক পরিষদকে পুড়িয়ে দিয়েছে। এই দায় দায়িত্ব এই সরকারকে দিতে হবে বন্ধুরা। আমরা দেখলাম এই সরকার আসার পরে রাঙ্গামাটি, খাগড়াছড়ির বিভিন্ন জায়গায় যখন অগ্নিকাণ্ড হলো, সাম্প্রতিক দাঙ্গা হলো, সেনাবাহিনী প্রধান একটি বিবৃতি দিয়েছে, বলছে জনসংহতি সমিতির অঙ্গ সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ এই কাজটি করেছে। আমাদের পক্ষ থেকে আমি এবং উসাতন তালুকদার মহোদয় এবং রাঙ্গামাটি জেলার সভাপতি, পার্টির সভাপতি, আমরা প্রতিবাদ করলাম।
আমরা বললাম পার্বত্য এলাকার ছাত্র সমাজ জনগণের মধ্যে আবেগ আছে, ইমোশন আছে। একদিকে ভূমিহারা, অন্যদিকে অত্যাচারিত নির্যাতিত, অন্যদিকে আমাদের পার্টির প্রায় 3000-এর নেতা কর্মী, পার্টির সভাপতি থেকে শুরু করে সকলের নামে মিথ্যা মামলা। এখনো পর্যন্ত 2000-এর অধিক পার্টির নেতা কর্মী তাদের ঘরে ফিরতে পারছে না। অন্যদিকে পার্বত্য এলাকার ছাত্র সমাজের মধ্যে যে ক্ষোভ, যে বেদনা, যে মনের ব্যথা রয়েছে, সেই ব্যথার বহিঃপ্রকাশ ঘটানোর ক্ষেত্রে এই পার্বত্য চট্টগ্রামের বিশেষ মহল এবং ইউপিডিএফ তাদের ইমোশনকে ব্ল্যাকমেল করে পার্বত্য অঞ্চলের জনগণের ছাত্র সমাজের যে আবেগ, এই আবেগকে অন্য ধারায় প্রবাহিত করার চেষ্টা করেছে, সেটা আমরা তীব্র নিন্দা জানিয়েছি। তারপর রাঙ্গামাটি ব্রিগেড কমান্ডার, খাগড়াছড়ি ব্রিগেড কমান্ডার এবং বান্দরবানের ব্রিগেড কমান্ডার জিতু সাহেব, ইভেন সেনাবাহিনীর প্রধান, তিনি বুঝতে পারলেন। বুঝার কারণে ঢাকায় একটি কঠিন যুবদান উৎসবে সেখানে বার্তায়, ঢাকার বার্তায় বললেন পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণ সহ ক্ষুদ্র জাতিসমূহের বর্ণাঢ্য ইতিহাস, সংস্কৃতি, জাতিসত্তার অস্তিত্ব, পরিচয় রয়েছে, প্রথা, রীতিনীতি রয়েছে। আমি সেনাবাহিনীর প্রধান, সুযোগ পাইলে আমি সেই বিষয়ে কাজ করতে চাই। আমরা ধন্যবাদ দিলাম, আমরা স্বাগত জানালাম। বন্ধুরা আমার, আজকের দিনে যেই কথাটি বলতে চাই সেটি হলো পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি মানবতাবাদ, বহুত্ববাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং এই সব বিষয় নিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি 65 সাল থেকে পাহাড়ি ছাত্র সমিতির প্রগতিশীল আদর্শের উজ্জীবিত নেতা কর্মীরা যে স্বপ্ন লালন করেছিলেন এমএল লারমার নেতৃত্বে, এই স্বপ্নের বাস্তবায়ন করার জন্য 1972 সালের 15 ফেব্রুয়ারি যে রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে, সেই রাজনৈতিক দলের প্রধান এমএল লারমা 1972 সালে পার্লামেন্টে যে কথাটি বলছিল সংস্কারের বিষয়ে, আজকে বাংলাদেশ সরকার 24 এবং জুলাইয়ের আগস্টের পরবর্তী সরকার সারা বাংলাদেশের সমস্যাকে অ্যাড্রেস করে 12টা সংস্কার কমিশন গঠন করেছে। আমরা পার্টির পক্ষ থেকে সেই বিষয়ে পর্যালোচনা করার চেষ্টা করছি। আমাদের মহান পার্টি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং আদিবাসী ফোরাম থেকে সংবিধান সংস্কারের বিষয়ে অন্যান্য যে কমিটি হয়েছে সেটার সংস্কারের সময়ে আমাদের পার্বত্য এলাকার আদিবাসীদের প্রতিনিধি যাতে থাকে, সারা বাংলাদেশের নারী সমাজের প্রতিনিধি যাতে থাকে, সারা বাংলাদেশের যারা নিপীড়িত, নির্যাতিত, খেটে খায় কামার কুমার, তাদের প্রতিনিধি যাতে থাকে, আমরা সেই কথাটি বলেছিলাম। কিন্তু 24 আগস্টের পরে বৈষম্য বিরোধ এবং নিরসনের জন্য শপথ নিয়ে এই সরকারের দায়িত্বে আসলেও প্রজাতন্ত্রের অনেক কর্মকর্তা আছে, সরকারের ভেতরে অনেক উপদেষ্টা এবং বড় বড় রাঘব বলা আছে, তারা মুখে বলেন বৈষম্য বিরোধী সংস্কারে অবতীর্ণ হচ্ছেন, কিন্তু মনে প্রাণে এখনো পর্যন্ত বৈষম্য বিরোধী মানসিকতা বা ইতিবাচক হিসেবে পরিবর্তন করতে পারে না। যার কারণে কিভাবে সম্ভব পার্বত্য এলাকার সমস্যা, রাজনৈতিক সমস্যার কারণে বুলেটের মাধ্যমে নয়, আলাপ আলোচনার মধ্য দিয়ে যে চুক্তি করা হয়েছে, এই চুক্তি বাস্তবায়নের জন্য এখনো পর্যন্ত সরকার এগিয়ে আসে না। সংগ্রামের সাথী বন্ধুরা, আমরা মোট 12টা কমিশন আমাদের হাতে এসছে। 6টা কমিশন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে নির্বাচনী কমিশন, দুদক, জনপ্রশাসন, সংবিধান, পুলিশ এবং জনস্বাস্থ্য, এই বিষয়ে তারা মতামত দিয়েছে। আমরা দেখলাম আমাদের মানুষ, আমাদের প্রতিনিধি না থাকার কারণে বাংলাদেশের এমএল লারমার আমলে বাংলাদেশের জাতীয় সংসদের এমপি এমএল লারমা পার্লামেন্টে যে
সংখ্যাগরিষ্ঠতার যোগে একটি রাষ্ট্র ধর্মের কারণে সংখ্যাগরিষ্ঠ ধর্মের অনুভূতি এবং তাদের অনুভূতির কারণে যেই রচিত হয়েছে এই সংবিধানে বারবার এবং সংখ্যালঘু আদিবাসী জনগণের এখানে প্রতিফলিত হয়নি। আজকেও একই কথা ভারতীয় কমিশন করেছে, এখানে পার্বত্য জেলা পরিষদের কথা উল্লেখ করা হয়নি, আঞ্চলিক পরিষদের কথা উল্লেখ করা হয়নি, সরকার চিফ বান্দরবান সরকার চিফ রাঙামাটি সরকার চিফ খাগড়াছড়ির সমস্যাগুলো করা হয়নি। আমরা দেখলাম সংস্কার বিষয় বলেছে সাম্য, মানবিকতা, সামাজিক সুবিচার এবং গণতন্ত্র নিয়ে আসে। আবার অন্যদিকে বলছে বহুত্ববাদী সংজ্ঞা হলো বহু ধর্মের, বহু ভাষাভাষী, বহু জাতের এবং বহু বর্ণের দেশ হবে বাংলাদেশ। আমরা সেটাকে স্বাগত জানাই, কিন্তু একদিকে বহুত্ববাদ রাখা হবে আর অন্যদিকে রাষ্ট্র ধর্ম ইসলাম রাখা হবে। আমরা প্রগতিশীল ব্যক্তিরা আমরা সে মানি না। এটা শিক্ষকৃষি, এটা সহযোগিতা, এটা পরিবর্তন করতে হবে সংগ্রামী বন্ধুরা। আবার দেখলাম জনপ্রশাসন আর সংস্কারের মধ্যে দেখেছি যে রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবানের উপজেলা পরিষদের সাথে জেলা পরিষদের সাথে সেনাবাহিনীর মধ্যে সমন্বয় দরকার আছে তারা বলেছে, কিন্তু এই পার্বত্য চট্টগ্রাম থেকে তার আইনি ক্ষমতা সমন্বয় তত্ত্বাবধান করার যে আইনগত ক্ষমতা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদে, সেইটা এখানে উল্লেখ করা হয়নি। কাজেই এখানে যারা উপস্থিত আছেন, বিশেষ করে তরুণ সমাজ, বুদ্ধিজীবী, আমাদের পার্টির আবার বৃদ্ধ বন্ধুরা, আমার জেলের ভয় করলে হবে না, দাঙ্গা হবার ভয় করলে হবে না। আমরা এমনিতেই মরে গেছি, আমাদের কথা আমাদেরকে বলতে হবে। সাংবাদিক ভাইরা আপনাদের লেখা লিখুন, আমাদের কর্মী বন্ধুরা আপনাদের হাতে প্রত্যেকের অ্যান্ড্রয়েড ফোন আছে, সেই অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুকে ইনস্টাগ্রামে আমাদের কথা বলতে হবে। আমাদের কথা বলার মতো মানুষ নেই। এমনিতেই এই সরকারের মধ্যে একদিকে যেমন প্রগতিশীল বাম গণতান্ত্রিক লোক আছে, আবার অন্যদিকে দক্ষিণপন্থী লোক আছে, অন্যদিকে একেবারে অতি মৌলবাদী যারা সুযোগ পাইলে গণতন্ত্র বাংলাদেশের মানচিত্রকে খামচে ধরবে, তারা এই সরকারের মধ্যে আছে। সুতরাং আমাদের বাস্তবতার সামনে কঠিন। এই বাস্তবতা মোকাবেলা করার জন্য যে যেখানে থাকবেন সেখান থেকে পার্টির পতাকা তলে এসে আগের দিনে জায়গা হয়েছে, এখন থেকে নিজেদের মধ্যে যা সমস্যা আছে আলাপ আলোচনার মধ্য দিয়ে সমাধান করার চেষ্টা করবেন। আমাদের নেতা, বর্তমান নেতা এখনো পর্যন্ত বেঁচে আছেন। আমাদের এমএল আমার উত্তরসূরি যেমন আছে, ঠিক সেই চিত্র কিশোর চাকমার সুযোগ্য পুত্র সংকুলার মা এখনো বেঁচে আছে। তার নেতৃত্বে পার্টির পতাকা তলে আগের চেয়ে আরো বেশি বেশি ঐক্যবদ্ধ হয়ে প্রগতিশীল আদর্শকে সামনে রেখে চলুন আমরা এগিয়ে যাই। আর আমাদের কথা কেউ মানতে পারবে না, বাধা দিতে পারবে না। পার্বত্য চট্টগ্রাম জনসংঘ সমিতি জিন্দাবাদ, অঙ্গ সংঘর্ষ সমিতির ধন্যবাদ। আপনাদের সকলকে আর একবার লাল সালাম জানিয়ে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আপনাদেরকে সকলকে ধন্যবাদ, লাল সালাম। ধন্যবাদ জানাই সাবেক ছাত্র নেতা বজ্র ভক্ত খ্যাত শ্রী কেএস মার্মাকে। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি শ্রী প্রগতি রঞ্জন চাকমা, সভাপতি বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল।